আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা প্রমাণ পাবেন। আমি একটা বলেছিলাম যে ছোট অবস্থায় একজন মা বাবা তার সন্তানকে যেভাবে ট্রেডিং মানে পড়ালেখা শেখায়, সরে অ সরে আ ক খ, যেভাবে হাতে ধরে লেখা শেখায়, সেভাবে আমি আপনাদেরকে ট্রেডিং শিখাবো। সেই প্রমাণটা আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। হ্যাঁ। শেষ আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা ইউটিউবে আমার কিন্তু রিচ ভিউ হচ্ছে ভালোই। আলহামদুলিল্লাহ 600 700 800 1K পর্যন্ত ভিউ যাচ্ছে, বাট কেউ ফিডব্যাক দিচ্ছেন না। সো আপনারা যদি আমাকে ফিডব্যাক না দেন, তাহলে আমি মেন বিষয় হলো যে আমি আপনাদেরকে এরপরে আর কোনো ভিডিও দিব না। তো আই হোপ যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমাকে ফিডব্যাক দিবেন। আমার ভিডিও ডেসক্রিপশন বক্স আমার টেলিগ্রাম ইউজার আইডি দেওয়া আছে। আমাকে পার্সোনালি যদি আপনারা ফিডব্যাক দেন, তাহলে ইনশাল্লাহ আমি এরপরে কোর্সের ভিডিওগুলো আপলোড দিব। আদারওয়াইজ আমি আপনাদের কোর্সের ভিডিও আপলোড দিব না যদি আমি ফিডব্যাক না পাই। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন যে আমি কিভাবে তাদেরকে গাইড দিয়েছি। তো যান। আজকে যদি ভুল হয়েছে খবর খারাপ করে ছাড়বো, আজকে দেখিয়েন। জি ভাই। আচ্ছা, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন না ওনার? আশা তো করি পাচ্ছেন। হ্যাঁ, জি থ্রি জি ভাই, ক্যান্ডেল। দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, থ্রি ক্যান্ডেল স্টিক রুলস ড্র করেন, যেটা শিখালছি আমি, আচ্ছা ওটা ভাই, ড্র করেন। মোবাইলটা ঘুরাই নিয়ে রোটেট করে নিয়ে আপনি যেভাবে করবেন করেন। রিটার্ন গেল না ভাই। আমি কিছু বলবো না, আজকে আপনি ড্র করবেন। আচ্ছা ভাই, মার্কেট দেখি। হ্যাঁ, আপনি সময় নেন, সমস্যা নাই, সময় নেন। ভুল হলে খবর আছে কিন্তু। আচ্ছা শুভ, ওর বিষয়টা একটু দেখ, আমি আসতেছি 2 মিনিট। ভাই আপনি আপনি আসেন, আপনি আসেন, আপনি আসেন। তো ভাই ঠিক আছে। তো ভাই, হ্যাঁ ভাই, অনেক বৃষ্টি হতে বলছে, শোনা যেত না। ভাই এই জায়গায় ড্র করা যায়, চাইলে ভাই আবার এই জায়গায় ড্র করা যায়। উইক আছে। ওয়েট করো। এখন বাইরে যাবে। কোন জায়গায় ধরতেছে ওই? ভাই ড্র দাঁড়ান করেন, দাঁড়ান। আবার ড্র করেন। আফসার ভাই, মাইক ক্যামেরা অফ করেন। ড্র করেন ভাই, ড্র করেন। গাজী ভাই, আপনি কি মার্কেটকে আদৌ সময় দেন? আমাকে একটু বলেন তো। আপনি যদি মার্কেটকে সময় না দেন ভাই, আমি আপনাকে টাকা রিটার্ন করে দিই এখনই। আমার সাথে কথা বলেন ভাই। উপরে আরেকটা ড্র করেন, তার ড্র করেন। শুভ, মাইক অফ রাখ, আমি কথা দেখতেছি। আর তোরা যে, তুই, জরুল আর করিম ভাই, তিনটা মিলে কি প্রবলেম সলভ করলি? ভাই আপনি আরো দু একটা ড্র করেন। ক্লাসে কে কে জয়েন হয়নি? জরুল ভাই, আপনি একটু মার্ক করেন ক্লাসে কে কে জয়েন হয়নি। সামি ব্যতীত আর ইনান ব্যতীত, এই দুইজন ব্যতীত মার্ক করেন কে কে ক্লাসে জয়েন হয় নাই। আপনারাই বলেন, ওনার ড্র কি ঠিক আছে? কথা বলেন ভাই, কথা বলেন, এখানে কিছু নাই। মাইরা বোন, আপনি আপনার জায়গায় আছেন।
না ভাই, হয় নাই। কেন হয় নাই? আচ্ছা ইমতিয়াজ ভাই হয়েছে ভাই হয়েছে ঠিক আছে। আচ্ছা এক মিনিট না, হয়েছে হয়েছে। কিভাবে হয়েছে? এখন ওনার এই রেড ক্যান্ডেলটা আর এই যে যেটা কি আপনার সবুজ ক্যান্ডেলটা নিল, গ্যাপ এই ডাউন দুইটার যে মনে আছে, মিসলেট। ওখানে যে গ্যাপ ডাউন আছে এটা কে ধরবে? ওনার গ্যাপ ডাউনটা কে ধরবে? তা উনি ঠিক করে না। তবে তবে এই দুইটা ক্যান্ডেলের শেড ওই একই সমান। কিভাবে একই সমান? এই মাঝখানে যে রেড ক্যান্ডেলটা আমি আর আমি আমি সাথে যে পিসিতে ড্র করব ভাই, আমি স্ক্রিন শেয়ার করে পিসিতে ড্র করব। করেন করেন। ওনার তো নিচে যে গ্যাপ ডাউন আছে, গ্রিন ক্যান্ডেলটা যে গ্যাপ ডাউন দিয়েছে এটা ধরবে কে? নিচে উপরে গ্রিন উপরে আপনি শাকিল ভাই, আপনি দেখাই দেন। আমি দেখাই দিলে আপনাদেরকে নিয়ে আসছি কিসের জন্য? শাকিল ভাই, এটা কি ভুল আছে? ভুল তো আছে। এআরএস এটা এর কিভাবে ভুল দেখ, ভাই? গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়ে আছে না? গ্রিন ক্যান্ডেল গ্যাপ ডাউন দিলেও ভাই রেডে ধরতে হবে ভাই। কেন রেডে রেডে ধরবো? যাবে এটা। কেন হ্যাঁ, রেডে রেডে যাবে? যাবে ধরবে তো ভাই। কেন কেন রেডে রেডে যাবে? যাবে ভাই, এটা রেডে যাবে ভাই। বল এক্সাম্পল দে কেন রেডে যাবে? শাকিল ভাই, আপনি যদি পারেন আমার সাথে একটু ফোনে কথা বলে ভালো হয়। হুম। ফোনে কথা বলে ভালো হয়। ওই দিন তো শুভ ভাই ভাবি দেখাইলো আমরা আমরা ভাই আমরা আমি আমার আর যখন আমি গাজী ভাই। দেখছিলাম তখন আচ্ছা, তোমার রোজ রোজ আর গাজী ভাইয়ের কিন্তু আরেকটা ভুল আছে। গাজী ভাইয়ের আরেকটা ভুল আছে, উনি রিসেন্টটা ধরেছে। ঠিক আছে, উনি যে জায়গায় এসছে রিসেন্ট ধরেছে, এটা আমি মেনে নিয়েছি। কিন্তু প্রিভিয়াস ডাটা যেতে যাওয়ার আরেকটা 3 ক্যান্ডেল রুলস আছে। আপনি যাচ্ছেন কোন জায়গায়? আপনি যাচ্ছেন কোন জায়গায়? এটা কে ধরবে ভাই? গাজী ভাই, গাজী ভাই আমার সাথে কথা বলতে হবে ভাই। এটা আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। আমাদের এদিকে অনেক বৃষ্টি নামতেছে বুঝছেন, তাই আর কি একটু কথা বলতে ঝামেলা হইতেছে। আপনি আরেকটা কিন্তু 3 ক্যান্ডেলস্টিক রুলস আছে, ড্র করেন। এই জায়গাখানের মধ্যেই আছে। আরেকটা হ্যাঁ ড্র করেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। এবার আমাকে বুঝান যে মার্কেট 3 ক্যান্ডেলস্টিক রুলসে ঠিক আছে কি ছিল? কি মানে ভাই, এই যে জায়গায় ড্র করছি ওই জায়গাটা? আপনাকে 3 ক্যান্ডেলস্টিক রুলসে যেটা বুঝানো হয়েছে, যা বুঝানো হয়েছে, ঠিক আছে, সম্পূর্ণটাই আমাকে বলেন। মানে ভাই, ওই যে ট্রেড যেরকম মনে হয় যে কোন জায়গায় ট্রেড নেবো এটা শুদ্ধ। এক্সপ্লেইন করেন, হুম। থ্রি ক্যান্ডেলস এক্সপ্লেইন করেন জি, কোন জি জায়গাতে ভাই। শুরু হয়েছে এবং আমি কোন আর জায়গায় একটু ট্রেড নিতে ক্লিয়ার হবে। করে দিই, আপনাকে আর একটু ক্লিয়ার করে দিই। আপনি ফার্স্টে বলবেন, সবার মাইক অফ চাই আমি। আমি বলেছি অনলি গাজী ভাইয়ের মাইক অন থাকবে। আমি ফার্স্টে কি বলেছি? এটা বলেছি যে 3 ক্যান্ডেলস্টিক রুলস বলেন বা কি লেভেল বলেন, 1 থেকে 8 বায়ারের কি লেভেল, 9 থেকে 16 সেলারের কি লেভেল। ঠিক আছে, জি এখন এইখানে হইতেছে যে আমরা 3 ক্যান্ডেল রুলস কিভাবে ধরবো, উইক থেকে শুরু করে যা যা বলা হয়েছে ও সেটা আমাকে আচ্ছা বলবেন। ভাই। 1 নম্বর কথা হলো এটা। দ্বিতীয় নাম্বার কথা হলো যে আমরা কোন জায়গায় কোন পজিশনে কিভাবে ট্রেড নিব, সেটা আমাকে এখন বিস্তারিত আপনি আমাকে বলবেন। আচ্ছা ভাই, ফার্স্ট অফ অল বলেছিলেন যে একটা কালার চেঞ্জ লেভেল যেখান থেকে টানা 3টা ক্যান্ডেল আসবো, মানে 3 ক্যান্ডেল রুলস অনুযায়ী। যদি যদি গ্রিনের বা যে শ্যাডোর উইক বড় থাকবে সে মনে হয় উইক পর্যন্ত নিতাম, ফার্স্ট অফ অল বডি, আর সেকেন্ড তো উইক। হুম। আর যদি মার্কেট পরবর্তীতে আবার ওই জায়গায় যায়, মানে আমি যে জায়গায় ড্র করছি আমার লেভেলে যায়, হুম। লেভেলে গিয়ে যদি মানে অনেক অনেক গ্যাপ না থাকে কিন্তু রিজেকশন দেয়, বা লেভেলে আপনি গিয়া আপনি গাজী ভাই, আমি দেয়। আরেকটা ক্লিয়ার করি। জি। আপনি প্রথম দিন থেকে রিজেকশন রিজেকশন নিয়ে পড়ে আছেন। আমি কি আপনাকে রিজেকশন কোনো কিছু শিখালছি? হ্যাঁ ভাই, ওই যে আরে রিভার সরি। আপনার এটা আসবে এখানে যদি আমার
লেভেলে যে ক্লোজ দেয় তাহলে আমি রিভার্সালে ট্রেড নিব, জি এটা হচ্ছে ভুল আপনার মানলাম। অ্যান্সার। বাট জি আপনি ভাই বারবার আপনার মাইন্ডে একটা জিনিস সেট হয়ে গেছে, সেটা হচ্ছে রিজেকশন, মানে ক্যান্ডেল সরি রিয়াকশন, রিজেকশন না রিয়াকশন, এটা হয়ে গেছে। জি আচ্ছা, আপনি যে জায়গায় ড্র করেছেন, ঠিক আছে, জি বায়ার ক্যান্ডেল যে জায়গায় আপনি ট্রেড নেবেন, কোন জায়গায় ট্রেড নেবেন আমাকে দেখান, যে কোন জায়গায় আপনার ট্রেড ক্যান্ডেল কোনটা? ভাই আমার ট্রেড ক্যান্ডেল ফার্স্ট অফ অল হয়েছে যে এই যে রেডের সাথে যে গ্রিনটা 10:52, যে আচ্ছা গ্রিনটা এটা। আচ্ছা, বুঝে নিয়েছি। এবার আমি বলি, এর গ্রিন ক্যান্ডেল লেভেল বরাবর ক্লোজ দিয়েছে, তাই না? জি মার্কেট যদি গ্যাপ আপ করে তাহলে কি করব? গ্যাপ আপ করে হুম। তাহলে ভাই আমরা আরে কই গেল কথা? যদি ভাই মার্কেট গ্যাপ আপ করে তাহলে ভাই আমরা অ্যাভয়েড করবো এটা, এবং দেখতে হবে যে ভাই 25%-এর উপরে যদি এর থাকে। অ্যাডভান্স যাওয়ার দরকার নাই, অ্যাডভান্স যাওয়ার দরকার নাই, যেটা প্রশ্ন করেছি সেটা পর্যন্ত থেমে যাবেন। ও আচ্ছা ভাই, আমি আমার স্টেপ মধ্যে বাই স্টেপ আসবো আপনার কাছে, ঠিক আছে? কি ভাই আচ্ছা, আমার ট্রেড ক্যান্ডেল যদি গ্যাপ ডাউন দেয় তাহলে আমি কি করব? গ্যাপ ডাউন দেয় মানে ভাই হুম। যদি গ্যাপ ডাউন দেয় তাহলে আমরা অ্যাভয়েড করবো, আর যদি গ্যাপ আপ, সরি, যদি গ্যাপ আপ দেয় অ্যাভয়েড করবো, যদি গ্যাপ ডাউন দেয় তাহলে ট্রেড নিব। আচ্ছা, ওকে, ধন্যবাদ। এবার আমি আসি, ধরেন যদি আপনার যে জায়গায় ড্র করেছেন, আপনি বুঝেন, আপনি জি যে জায়গায় ড্র করেছেন, মানে ট্রেড ক্যান্ডেল বাদে থ্রি ক্যান্ডেল রুলস যেখান থেকে শুরু হয়েছে, এইখানে যদি সেলার্স ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দেয় তাহলে আমরা হরিজন্টাল লাইন কই থেকে ধরবো? যদি ভাই সেলার ক্যানেলটা গ্যাপ ডাউন দেয় আচ্ছা, ধরেন যে তাহলে সেলার্স ভাই ক্যান্ডেল, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই। আপনি একটা অনুমান করে বলেন যে ভাই এটা সেলার্স ক্যান্ডেল, আমি ধরলাম এখানে গ্যাপ ডাউন দিয়েছে, আমি হরিজন্টাল লাইনটা এখান থেকে ড্র করলাম, আপনি আমাকে ড্র করে দেখান। যদি ভাই গ্যাপ ডাউন দেয় তো আপনি পিছু ওইটাই হইতে দেখান, আপনি আমাকে ওইটাই দেখান, যে জায়গায় ড্র করে রেখেছেন ওইটাই দেখান, যে ভাই এটা ধরেলেন যে গ্যাপ ডাউন দিয়েছে বা গ্যাপ আপ দিয়েছে, আমি এটা এখান থেকে নিব। আচ্ছা যদি ভাই গ্যাপ গ্যাপ ডাউন দেয় হুম। তাহলে ভাই আমরা একটা রেড নিব, আরেকটা যে গ্রিন ক্যান্ডেলের উইক যদি থাকে তাহলে উইকে নিব, আর নাহলে যদি উইক না থাকে তাহলে গ্রিন ক্যান্ডেলের বডিতে নিব। আচ্ছা, রেড ক্যান্ডেল যদি গ্যাপ আপ দেয়? গ্যাপ আপ দেয় হুম। তাহলে ভাই এটা একটু ড্র করে দেখাইতে হবে, মনে করেন যদি একটা পাই এরকম, এটা একটু আর কি। যদি ভাই এই জায়গায় ধরি, এই যে হুম। ভাই এই জায়গায় একটু গ্যাপ আপ দিছে, তাহলে ভাই আমরা গ্রিনের বডিতে নিব। হুম। আর আর হচ্ছে যে রেডের তো এই জায়গায় উইক নাই, যদি আচ্ছা, উইক গ্রিনের থাকতো উইকি ধরলেন, গ্রিনের উইকি ধরলেন, আপনি হ্যাঁ তো বুঝাইতেছেন গ্রিন। আমাকে এইটাই, এই তো। জি জি আচ্ছা, ভেরি গুড। এখন আগে থ্রি ক্যান্ডেল স্টিক রুলস যেখানে ড্র করেছেন, বুঝেন, সেটা ড্র করেন। জি ওকে, ভাই এবার ট্রেড ক্যান্ডেলে আসেন। এখন ট্রেড ক্যান্ডেল আগের গ্রিন ক্যান্ডেল, আমি আবারও জি বলতেছি, ট্রেড ক্যান্ডেলের আগের যে গ্রিন ক্যান্ডেল আছে আমার, এই জি গ্রিন জি ক্যান্ডেল যদি যদি 50% ব্রেকআউট করে, আর 70% ব্রেকআউট করে বা 40% ব্রেকআউট করে, তাহলে আমরা কিসের জন্য ট্রেড নিব? রিভার্সালের জন্য। আর যদি 25% ব্রেকআউট করে? যদি ভাই 25% ব্রেকআপ করে বা 25-এর নিচে ব্রেক করে তাহলে আমরা কন্টিনিউশনের জন্য ট্রেড নিব। একটা কথাই হবে, 25% যদি ব্রেকআউট করে তাহলে আমরা কন্টিনিউশনের জন্য ট্রেড করব। ওকে, ধন্যবাদ। জি আচ্ছা, ভাই আপনি আরেকটা প্রশ্ন। হ্যাঁ। ভাই যদি মনে আচ্ছা করেন যে থামেন, আমি সাপোজ, আরেকটা জিনিস আমি বলি, আপনি অন্য আরেকটা মার্কেটে যান, আপনার প্রশ্ন আমি পরে নিব, অন্য মার্কেটে যান। জি ভাই, এবার এখানে আপনি ড্র করেন। ভাই প্রিভিয়াসে ড্র করি। আপনি, আচ্ছা আমি আপনার, আচ্ছা বিডিটি ঠিক আছে, মার্কেট ঠিক ধরে, আচ্ছা ড্র করেন, আপনি আপনার মতন করে ড্র করে যান। ও, আচ্ছা ভাই আচ্ছা, ক্লাসের রেকর্ড তো হচ্ছে, ওকে, ধন্যবাদ। ওকে। ওকে। আচ্ছা, এবার ট্রেড ক্যান্ডেল আসেন। এই যে ভাই ক্যান্ডেলে হ্যাঁ। ওকে। যদি ভাই এই যে মানে হচ্ছে 10:38 না হুম। 10:39 যে ক্যান্ডেলটা, ওটা তো ভাই একদম লেভেলের ভিতর গিয়ে ক্লোজ দিছে, বাট এটা যেহেতু গ্যাপ আচ্ছা। আপ দিছে, মানে মনে হয় যে। হ্যাঁ। জি ভাই হ্যাঁ, বলেন বলেন, বলে যান। যদি ভাই গ্যাপ আপ দেয়
তাহলে তো ভাই আমাদের বলছিলেন যে ট্রেডটা অ্যাভয়েড করার জন্য। আর যদি আমরা এই জায়গায় ট্রেড নেই আমি তাহলে ভাই আমাদের গ্যাপ আপ কোন জায়গাটায় বলেছি? আপনাকে আমি গ্যাপ আপ কোন জায়গায় বলেছি? আমি গ্যাপ আপ আপনাকে বলেছি আপনি স্থির রাখেন এই জায়গাটা, হ্যাঁ। জি আচ্ছা এখানে আমি আচ্ছা ইউএসডি বিডিটি না, জি আচ্ছা ওকে দেখেন আপনি আপনি যে জায়গায় কি বলবো গ্রিন লাইনের উইক ড্র করেছেন তাই না? জি আচ্ছা এখন আপনি একটা জিনিস দেখেন যে আপনি যেটা ট্রেড ক্যান্ডেল কোনটা হবে, যেটা আপনি গ্যাপ আপের কথা বলতেছেন, রাইট? জি জি হ্যাঁ এখন এই যে যে প্রিভিয়াস যে গ্যাপ আপের যে প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা যদি আপনার প্রিভিয়াস এর যে থ্রি ক্যান্ডেল স্টিক রুলস তৈরি হয়েছে, যে উইকটা আছে তাই না, আমি আবার বলতেছি যে উইকটা আছে, এই উইকটাকে যদি সে গ্যাপ আপ করতো তাহলে আমরা ট্রেড অ্যাভয়েড করতাম। আমি এখানে কি বলেছি যে আমার যদি এই জোনের ভিতরে এসে যদি ক্লোজ দেয়, যদি গ্যাপ আপ দেয়, তাহলে আমরা ট্রেড করব ফুটের জন্য। বাট ঠিক আছে এইখানে আমরা কি করছি, ফুটের জন্য ট্রেড নিয়েছি, লস হয়েছে, বাট আমাদের এমটিজি তে উইন। জি ভাই বিষয় ক্লিয়ার আপনি? জি। আচ্ছা এবার আপনি এই মার্কেটে আরেকটা আমি দেখতে পাচ্ছি, এটা ড্র করেন। মানে আমি যেটুকু জুম করে রাখছি এটার ভিতরে। এই মার্কেটে আমি আরেকটা দেখতে পেয়েছি, এখন যেখানে জুম করা আছে কি কোথায় আছে সেটা আপনি খুঁজে বের করবেন। যদি ভাই দৌড়ি তো ভাই এই জায়গায় আছে, এই জায়গায় তো ভাই তো ভাই উইক তো নাই। যদি ভাই দৌড়ি তো ভাই এই জায়গায় আছে আরেকটা থ্রি ক্যান্ডেল রুল অনুযায়ী। হুম। এবার ট্রেড ট্রেড ক্যান্ডেলে যান। এবার আপনার ট্রেড ক্যান্ডেল কোথায় আছে, ট্রেড ক্যান্ডেলে যান। গাজী ভাইয়ের কি নেট সমস্যা হয়ে গেল নাকি? ভাই বললেন এই যে মাউস দিয়ে একটু দেখাইতে কোন ক্যান্ডেলটার মধ্যে trade নিবে, বোঝা হয় না। না গাজী ভাইয়ের কি নেট প্রবলেম হলো নাকি সেটা আমি বলতেছি। এটা তো মনে হইতেছে। একটা যেহেতু আবহাওয়ার উপর তো কারো হাত নাই। আচ্ছা আমি গাজী ভাই আছেন? আচ্ছা ইমতিয়াজ ভাই আপনি রেডি হন স্ক্রিন শেয়ার দিয়ে দেখার জন্য। আর আরেকটা বিষয় হলো যে আমি হ্যাঁ আপনাকে আমি বলে দিতেছি। শাকিল ভাই আমি এখন এই মুহূর্তে আমি মানে ল্যাপটপ ছাড়া আমি মোবাইল থেকে ইয়া করতেছি, আমার মেয়েটা আপনার আরবি পড়ে এখন অনলাইনে, হ্যাঁ সমস্যা, আপনি ল্যাপটপ ফোন নিতে পারতেছি না। আপনি ফোন থেকে জয়েন হন, ফোন রোটেট করে কাজ করেন, ফোন দিয়ে তো কাজ করতে পারবেন। শাকিল ভাই হ্যালো। হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনার কি নেট প্রবলেম হয়েছিল গাজী ভাই? জি ভাই জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, করে আপনার ওই জায়গাটা আপনি ক্লিয়ার করেন আমাকে। জি হুম। শাকিল ভাই এই জায়গায় হ্যাঁ তো মার্কেট তো যায় না আর কি, বুঝছেন, যাইতেছিল বাট যায় না এখনো। আর কত বড় আচ্ছা গ্যাপ আপনি দিয়ে আপনি দিচ্ছে। এদিকে আসেন না, আপনি প্রিভিয়াস ডাটা একটু যান, আমাকে একটু দেখতে দেন। আচ্ছা 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 হোল্ড। আচ্ছা ঠিক আছে, যেহেতু মার্কেট আমার আসে নাই, পুল ব্যাক করছে, যে জায়গা থেকে পুল ব্যাক করছে হয়তো কিছু পিছে কোনো স্ট্রং লেভেল ছিল। ওকে এবার আপনি এই জায়গাখানে কিন্তু আমি আরেকটা দেখতে পাচ্ছি, এটা ড্র করেন। এই জায়গাখানে আরেকটা আমি আরেকটা দেখতে পাচ্ছি, ড্র করেন। হুম। ঠিক আছে ভাই। হ্যাঁ যান, ট্রেড ক্যান্ডেলে যান, ট্রেড ক্যান্ডেলে যান, বড় করেন। হ্যাঁ বামে টানেন, বাম দিকে টানেন, বাম দিকে টানেন। আহ, ইয়াটা চারটা বাম দিকে টানেন, আপনি ডান দিকে টানছেন। আচ্ছা ডান বাম দিকে দিকে হটান, আচ্ছা হ্যাঁ ডান দিকে হটান, হটান ডানে হটান। আচ্ছা এবার এখানে থামেন 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 থামেন, আর যাইতে হবে না। আপনার ট্রেড ক্যান্ডেল কোনটা এবার বলেন আমাকে। ভাই আমার ট্রেড ক্যান্ডেল তো ওই যে এই জায়গায়, যে জায়গায় ভাই লেভেলে ক্লোজ দিছে। হুম। এখন তো ভাই কোনটা আপনি আমাকে টাইম বলেন, আমি টাইম যা দেখি নাই, আমি দেখতে পাচ্ছি না। আপনি আমাকে টাইম বলেন, আপনি কোন ক্যান্ডেল ট্রেডের কথা বলতেছেন আমি জানি না, এটাই বলতেছি। 28 28 10টা 28। ট্রেড ক্যান্ডেল আমার 10টা 28 হবে না, না 10টা 29 হবে? না 10টা 29 হবে, 10টা 8 হলো কনফার্মেশন, মানে লেভেলে যেটা গেছে ওইটার কথা বলছি। হুম। এখন যদি এই রেড ক্যান্ডেলটা, আমি আবারও বলতেছি, যদি এটা গ্যাপ আপ দিত,
তাহলে আমি কি করতাম? যদি ভাই গ্যাপ আপ দিত, যদি আমার এই যে এইটুকু লেভেলের ভিতরে থাকতো, মানে যে এটার ভিতরে থাকতো, তাহলে ভাই ট্রেড নিতাম। আর যদি মনে করেন যে দিয়ে লেভেলটা উপরে যেতে হবে, তাহলে আর ট্রেড অ্যাভয়েড করবো। মানে গ্রিনের এখানে গ্যাপ আপ দেয়, যদি গ্রিনের যে হরিজন্টাল আমার লাইন আছে যদি এটা উপরে যেত তাহলে আমি ট্রেড কি করতাম? নিতাম। কি কয় এই? ভাই আমি বলতেছি যে গ্রিনের যে এটা, আমি আপনাকে বুঝছেন? ভালোভাবে বুঝাই, আপনাকে বুঝাই। জি আপনি ভাই। আপনি হরিজন্টাল এর কালার কয়টা? দুইটা দেখতেছেন, একটা হলুদ আর একটা নীল, এই তো নাকি? জি জি এখন যে রেড ক্যান্ডেলটা গ্যাপ ডাউন দিয়েছে, হ্যাঁ, জি। বুঝেন, এই রেড ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ দেয়, নীল কালারের যে হরিজন্টাল লাইন আছে এটা যদি ব্রেকআউট করতো তাহলে কি করতেন? তাহলে ভাই অ্যাভয়েড করতাম, এটাই আ- বলতেছিলাম। আচ্ছা, এই রেড ক্যান্ডেলটা যদি জোনের ভিতর ক্লোজ, মানে গ্যাপ আপ দিয়ে গ্যাপ আপ দিত জোনের ভিতর, তাহলে তাহলে ভাই ট্রেড নিবো, ওই সময় যেটা বুঝাইলেন। কিসের জন্য ট্রেড নিব? আপের জন্য না পুটের জন্য? ফুটের জন্য, ফুটের জন্য। ওকে, আপনি এবার আরেকটা মার্কেটে যান, আইএনআর এ যান, আইএনআর, ইউএসডি আইএনআর। আচ্ছা থামেন, এই মার্কেটে যাব না, আপনি মার্কেটে ইয়া করেন, আচ্ছা থামেন, আপনি ক্রিপ্টোতে ঢুকেন, ইন্টেলে যান, শুরু ভাই। আচ্ছা স্টকে যান, স্টক, স্টক, স্টক। আচ্ছা জি। ইন্টেল নিচে দেখেন তো ইন্টেল মার্কেট আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে ইন্টেলে আছে, যান, 80%। ইন্টেলে যান। গেছি। এবার আপনি ড্র করেন আমাকে। ভাই প্রিভিয়াসে তো ড্র করবো না? হুম, আপনাকে যেটা আমি বুঝাচ্ছি, যেটা শিখাচ্ছি সেটা ড্র করবেন। হুম হুম, ওকে, এবার ট্রেড ক্যান্ডেলে যান। ভাই আসে নাই এখনো। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ, ভেরি গুড। আচ্ছা ইমতিয়াজ ভাই রেডি হন, আমি ক্লাসের লিঙ্ক দিতেছি। মার্কেট মোমেন্টাম বা এখানে সেলা, এখানে রিজন হইতেছে সেলাস অনেকক্ষণ যাবত ডাউনফলে ছিল, এখন মার্কেট বায়াররা মোমেন্টামে আসার চেষ্টা করতেছে, মানে মার্কেটে প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, এইটাই হইতেছে রিজন। আর দ্বিতীয় রিজন হইতেছে মার্কেটের টার্গেট লেভেল আছে, বায়ার তার টার্গেট লেভেলকে ফিল করে নাই, এটা হচ্ছে মেন রিজন। তো এইখানে যেহেতু সেলার্স অনেকটা ডাউনে এসছে, সেলার্স এখানে, সেলার্সের এতটা ক্ষমতা নাই যে মার্কেটের মোমেন্টাম, মানে সেলার্সের ইয়াটাকে সে ব্রেক করবে। দেখেন প্রফিট হয়ে গেছে, ফর সেফটি মার্জিন, সেলার্স হবে বাট সেফটি মার্জিন দেখাই দেন। আচ্ছা চলে আসবে, এটা সমস্যা নাই। ওকে, এই যে ভাই ভাই অনেক সময় আর কি মনে করেন যে সেফটি লেভেলে গিয়া সেফটি মার্জিন নিতে নেওয়ার আগেই যে মার্কেট চলে যায়, মানে আর কি ক্যান্ডেল অনেক নিচে এসে পড়ে। এটা শিখবেন, মোমেন্টাম যখন আসবে আরো কিছু আসবে তখন শিখবেন। এই ক্যান্ডেলের পরে ট্রেড নেবেন আপনি। ওই তো আফসার ভাই ব্যতীত আমি কারণ মাইক অন করতে বলি নাই। ভাই উইক টাচ করছে না। হোল্ড করেন, কাজ করে নাই, সেলার্স আসবে, সেলার্স আসবেই। এটা সেলার্স ক্যান্ডেল। আচ্ছা এখানে কালার প্যাটার্ন তৈরি করতে পারে, তবে আমার অ্যাকর্ডিং টু নলেজ আমার এখানে কালার গ্রিন ক্যান্ডেল হবে না, যে গ্যাপটা আছে সেলার্স এই গ্যাপটাকে ফিল করবে, এই পরিমাণটুকুন সেলার্স ক্যান্ডেল হতে পারে। ওকে হোল্ড, দেখেন এখান থেকে টাইম তো শেষ হয়ে গেছে, এখান থেকে আপের জন্য ট্রেড নেওয়া যেত, 30 সেকেন্ড আগে ইয়া হয়ে গেছে, এই জন্য আপে ট্রেড নেওয়া যেত। ওকে হোল্ড করেন, এইখানে দেখেন, এইখানে আপনি যে রিজেকশনের ট্রেডটা নিবেন, এইখানে কিন্তু মানে আপনাদেরকে বুঝাইতেছি যে এখানে আমার সেলার্সের অ্যাক্টিভিটি, সেলার্সের প্রেসার, মার্কেটের মুভমেন্ট, এসব বুঝে ট্রেড নিতে হবে। আচ্ছা এবার ট্রেড নেন আপনি। কি মনে হইতেছে, এটা আপনাদের উইন হবে না লস হবে? এটা তো উইন আচ্ছা হবে, হোল্ড উইন। করেন, হোল্ড করেন, হোল্ড করেন, গাজী ভাই এটা কি হবে? ভাই 50-50, কারণ কেন ভাই 50-50 আছেন?
কারণ ভাই ভাই আপনি তো বললেন যে উত্তর একটা মুভমেন্টে মোমেন্টামে আছে, তাই তাই আর কি বললাম কথাটা। আর নদী ভাই, আর যদি আমাদের যেভাবে শিখাইছেন যদি সেটা বলেন তাহলে ভাই এটা উইন হবে। হুম, কিন্তু এটা তো উইন হবে। মার্কেট যদি যাও রকম করে করার কিছু নাই, তো এমটিজি লাগতে পারে, বাট এটা উইন হবে। জি। দেখছো, মার্কেট এমটিজি নেন, সেফটি মার্জিন। মারেন আর একটা এমটিজি। কটেক্সের এই অভ্যাসটা হেভি খারাপ লাগে, লাস্ট সেকেন্ডে এটা এসে ভাই রাতে এই যাবে যে নাকি আর লস যদি দেয়। এটা ডাউনই থাকবে, লাস্ট মোমেন্টে ওরা ডাউনে থাকবে। না, থ্রি ক্যান্ডেল এটাও ডাউন হয়ে যাবে। আমার মনে হয় না এটা ডাউনে আসবে। না না, এটা ডাউনে থাকবে ভাই, আচ্ছা লাস্ট মোমেন্টে ডাউনে থাকবে। চারটা ছোট করেন তো, চারটা ছোট করেন তো, চার ছোট করেন, করেন। প্রিভিয়াস ডাটায় যান, তাহলে প্রিভিয়াস ডাটায় যান। আচ্ছা, মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, ডু নট ডাউন ট্রেড। ট্রেন্ডের মার্কেট ভাই, ডাউন ট্রেন্ড ওভারঅল ডাউন ট্রেন্ড, আচ্ছা ডাউন লস ট্রেন্ডের হতে পারে। মার্কেট। এগুলো ভাই আপনারা আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে? দেখেন ডাউনে গেছে, এগুলো ভাই আপনারা আস্তে আস্তে বুঝবেন, যখন মার্কেট সঙ্গে রিড করবেন তখন বুঝবেন। ওভারঅল ডাউন ট্রেন্ড, তো আমি ডাউন ট্রেন্ড জাস্ট এত প্রিভিয়াস ডাটা দেখতে পাই নাই। ঠিক আছে, তবে আচ্ছা কি ভাই, এটা জাস্ট খালি আপনাদের প্র্যাকটিস পারপাসে এই জিনিসটা নেওয়া হচ্ছে, যখন আপনার মার্কেট সম্পর্কে রিড করতে পারবেন, যখন আরো মুভমেন্ট আমি ক্লাসগুলো বুঝবেন, তখন এই জিনিসটা আচ্ছা প্রপারলি বুঝবেন। আচ্ছা আফসার ভাই, অন্য মার্কেটে ঢুকেন। এখানে কিন্তু আমাদের ব্রেকআউট কনসেপ্ট হিসাবে ট্রেড চলে, অন্য মার্কেটে ঢুকেন। আচ্ছা হুম। আপনি যান, আচ্ছা যান উপরে যান। ইউরো ইউএসডি মার্কেট দেখেন পান কিনা, ইউরো ইউএসডি, শুধু ইউরো ইউএসডি রিয়েল মার্কেট। আই থিঙ্ক কটেক্সে মনে হয় অফ আছে এখন। ইউরো ইউএসডি। আপনি অ্যাপ ইউজ করেন না কেন? এইভাবে তো আপনার ডিসপ্লে পুরো ঘিরে নিতেছে, আপনি কোন মার্কেটে ঢুকতেছেন না ঢুকতেছেন, অ্যাপস ইউজ করেন না অ্যাপ কেন? ইউজ করলে পুরোটা মোবাইলে মানে আপনার স্ক্রিনে ইউরো ইউএসডি। ইউরো আল্লাহ। ইউআর, এই যে ইউরো ইউএসডি, ইউ দেন স্পেস দিতেছেন কেন? আরে ভাই স্পেস দিয়ে না, স্পেস দিতে হয় না, স্পেস না দিয়ে লেখেন। ইউরো ইউএসডি। হ্যাঁ, এবার এই মার্কেটে ঢুকেন। হ্যাঁ, এই মার্কেটে আপনি এখন ফোন রোটেট করে ড্র করে দেখান। মার্কেট কি করছে? ভাই উপরে টেকনোলজি, উপরে তো একবারে ডুজি ডুজি। হুম, ওদিকে যাচ্ছেন কেন? আপনি ওখানে ওইদিকে যাচ্ছেন কাছাকাছি। কেন? আপনি প্রিভিয়াস ডাটায় যেটা ড্র করলেন ওইটা কি করলেন? না, ওইটা তো অনেক দূর না, মার্কেট আসতে দেরি হবে তো এই কারণে। কেন জন্য না? রিসেন্ট তো কাছে একটা ছিল না, ওই জন্য করছিলাম আর কি। ভাই আমি বলি, আপনাকে মনে হয় একটা জিনিস ভুলে গেছেন ভাই, এত ছোট তিনটা চারটা করার পরে অ্যাভয়েড করতে বলছে, এটা মনে হয় আপনি খেয়াল করেননি, তাই না ভাই? না শাকিল ভাই, আমি জিজ্ঞাসা করছি তো ডুজি আছে, এটা কি করা যাবে কিনা। এটা এই জন্য বলেছে সাম কাইন্ড অফ এটা ডোজি ধরা, মানে ধরা যায়। ঠিক আছে, ডোজি যেহেতু আছে, আর এই ডোজিটাও আপনার রেড কালারের ডোজি, এটা কাউন্ট করেন। আপাতত করতে পারেন ভাই। করেন, আপাতত করেন। নাকি আবার বেঁকে যেতাম, বেকার একটা আছে। ব্যাকে না না, যেতে হবে ওইটা না। ওইখানেই বলেন, আচ্ছা এইখানেই শুভ বলেন। থাম না রে ভাই, আপনার রিসেন্ট আপনি আমাকে বুঝান, যেটা আমি রিসেন্ট। ড্র কর। আপনি কথাটা বুঝেন, আপনি হোপলেস হয়ে যেতেছেন, আপনি আগে আমার কথা শুনেন। কিছু বলি। আপনি যে জায়গাটা ড্র করলেন হুম। ওই জায়গাটা ট্রেড নেওয়ার কনসেপ্টটা আমাকে বুঝান। এখন বর্তমান যেটা করছি এটা। আপনি নতুন করে ওই জায়গায় যাইতেছেন কেন রে ভাই? হ্যাঁ, এই জায়গাটা আমাকে মানে বুঝান। ওইটা লেগে এখন আমার যেহেতু কালার চেঞ্জের পরে তিনটা ক্যান্ডেল আসছে, তিনটা ক্যান্ডেল অথবা তিনটা ক্যান্ডেল বেশি হইলে, যদি কোনো ক্যান্ডেল আমার জোনে যায় 25% হইলে আমি এটা কন্টিনিউশন করব। আর এর উপরে গেলে আমি এটা রিভার্স করবো, যেহেতু 25% গেছে এটা কন্টিনিউশন করছে, এটা আমার শিওর শট। এটা কি আমার সিওর শট হয়েছে? কন্টিনিউশন হয়েছে তো আমার। এটা কি আছে আমার 25%-এর কম আছে না বেশি আছে? 25%ই হবে। আমি বুঝি নাই, কি বললেন? এটা 25% হবে বা 20% এমন, মানে যদি 25% নিতে হবে।
20% মানে ধরা মানে এটা চোখের এটা আন্দাজে এটা 25-এর নিচে হবে। ক্যান্ডেলের মাপটা আমারও নিজে একটু কনফিউশন লাগতেছে, কতখানি ধরা যায়? আমি আচ্ছা, দেখে 18 যাই 20 হোক, এরকম ধরা যাবে, সমস্যা নাই, ওইটা প্রবলেম নেই। 18-20% ধরা যায়, 20% ধরা যায়। জি আচ্ছা, আমি 20% আছে। তো ভাই বিশ আমার 25-এর পার্সেন্ট নিচে হলে কি বলি হবে? হইতাছে। 20% হলে কি হবে কন্টিনিউ, আফসার ভাই? কন্টিনিউ করো, কন্টিনিউ। মার্কেট কন্টিনিউ করেছে? জি, বেশি উঠো। ওকে, যান এবার আপনি ইউরো ইউএসডি আরো মার্কেট আরো জায়গায় যায় আমাকে বুঝান। কোন মার্কেট যেতাম? ইমতিয়াজ ভাই ভাই আপনি মার্কেট, প্রিপারেশন নেন, আপনি আমাকে বোঝানোর জন্য। ভাই মার্কেট চেঞ্জ করতাম। ইউরো ইউএসডি তে আপনি আমাকে বুঝাবেন, ব্যাক টেস্ট করে হলো আপনি ইউরো ইউএসডি তে আমাকে বুঝাবেন। আমি কিন্তু ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা যাক, ফোনে ড্র করতেছেন, এটা একটু 19-20 হয়েছে, এটা মেনে নিলাম। ওকে, রিসেন্টে আছেন, রিসেন্টে কি আছে? আপনি এই যে যে অ্যারো চিহ্নটাতে ক্লিক করে আপনার হরিজন্টাল লেখাটা হটান। মাদারি আপনার লেখা, আপনাকে আমি একটা জিনিস বুঝাই, আপনি ভালোভাবে বুঝেন। চোখের কোনো অপশন দেখতে পাচ্ছেন? চোখের তো বাম সাইডে একটা অ্যারো বাটন আছে না, ওটাতে ক্লিক করেন। চোখের পাশে বাম সাইডে যে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনটা তো আপনি অফ করেই দিলেন, চোখের পাশে বাম সাইডে যে অ্যারো বাটন অন করেন, চোখের ওটাতে ক্লিক করেন। বাম সাইডে যে অ্যারো বাটনটা আছে ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার আপনার এটা ট্রেড তো ক্যান্ডেল কোনটা আমাকে বলেন। ওইটা ভাই, এই যে আমার গ্রিন আমার জোনে চলে গেছে, আমি এটা আমার রিভার্স করবো, রিভার্স করছি। আপনি এবার পিছন দিকে যান। আচ্ছা, যান, একটু ছোট করেন, একটু ছোট করেন, জুমটা ছোট করেন। এখানে আহ, ঠিকই তো আছে ভাই। না ভাই, আপনাকে ওটা বলি নাই, আমি অন্য কিছু দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে, ইমতিয়াজ ভাই আপনি স্ক্রিনশট অফ করেন, ইমতিয়াজ ভাই আসেন। ইমতিয়াজ ভাই আপনি ফোনে স্ক্রিন শেয়ার করেন। ওকে ভাই। আফসার ভাই মাইক অফ করেন। নেক্সট সাইন আহমেদ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করার জন্য রেডি থাকেন। ভাই ফাস্ট করতে হবে, এত সময় দেওয়া মানে বেশি সময় নেওয়া যাবে না। আপনাকে বারবার বলা হইতেছে প্রিপারেশন নিতে। ওকে, আপনি ঢুকেন, আপনার পকেট অপশনে ঢুকেন। আপনার স্ক্রিন ব্ল্যাক আসতেছে, আপনি কি পকেট অপশনে ঢুকেছেন? না ভাই, ঢুকি নাই, ঢুকি নাই। আপনি পকেট অপশনে ঢুকেন। এর বেটা মশা, আমি তো সব আওলা নিলাম ভাই, বুঝি নাই। সব মানে আলাদা আলাদা করে নিলাম। একটা মিনিট। আপনার স্ক্রিন ব্ল্যাক আসতেছে, আপনি পকেট অপশনে যান, যা কাজ করেন। এখন দেখেন তো, এই কি আমার স্ক্রিন ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আপনাকে কি জন্য বলতেছি, ফোন রোটেট করে কাজ করেন এবার। হুম, অসকিলেটর এগুলা এসব ভক্কর চক্কর এগুলো হটান। হুম, আপনি মার্কেট খুঁজেন, মার্কেট খুঁজে আপনি আমাকে বুঝান। অন্য মার্কেট যান। আচ্ছা, এই মার্কেটে কিন্তু আছে, এই মার্কেটেই আছে। বালের এটা অটো স্কল এখানে কোথায় যেন অফ আছে, অপশনটা আছে, ভুলে গেছি। ব্যাকে যান। ভাই, এখানে আমি বললাম এখানে আছে। এখানে এখানে আপনি ড্র করেন কোন জায়গায় আছে।
আপনি কোন জায়গায় ধরেন, কি ধরেন? আপনি আপনি মার্কেটটা কি ভালোভাবে দেখেছেন? আচ্ছা হোল্ড করেন, পিনিক হয়েন না। আপনি আমার প্রশ্নের অ্যান্সার দেন, আপনি কি মার্কেটটাকে ভালোভাবে দেখেছেন? আমার এখানে আছে না ভাই, ক্যান্ডেল গুলো একটা বেশি ছোট হয়ে গেছে, এই আপনার কারণে এই দেখা ছোটতে ভালো কিন্তু আমি দেখেছি মার্কেট, আপনার এই আপনি তো ছোটতে কিন্তু আমি মার্কেট আইডিয়া করে নিয়েছি কোন জায়গায়। আপনি হলেন উস্তাদ, আপনি ভাই দেখবেন। আপনাকেও দেখতে হবে, আপনাকেও দেখতে হবে। আমি তো বলি নাই যে ভাই আপনি 2 মিনিটের মধ্যে কাজ শেষ করেন, আপনাকে কি আমি এটা বলেছি? না তা বলেন নাই। আচ্ছা, প্রিভিয়াস মার্কেটে যান, জুম ছোট করেন, এবার একটু মার্কেট দেখেন। মার্কেট এবার একটু রিড করেন। কেউ বুঝতে পারলে কেউ বলবেন না। ভাই এখানে আমি জানি না ভাই কোনখানে, আপনি ফাইন্ড আউট করে আমাকে বুঝাবেন যে ভাই এটাই আমার। সামনে অটো চলে স্কলের অপশনটা কোথায় যেন আছে, আমি পকেট অপশনের ভুলে গেছি। ভাই 3 ডটও যান, 3 ডটও যান। 3 ডটে যান তো, হৃদয়। হ্যাঁ 3 ডটে ক্লিক করেন তো, 3 ডটে মনে হয় আছে হ্যাঁ, তারপর ক্যান্ডেল চার্টে যান, এই যে ক্যান্ডেল যে ক্যান্ডেল, করে না, এই যে 1 এক মিনিট মিনিট ক্যান্ডেল, হ্যাঁ হ্যাঁ। এটার উপর আবার ক্লিক করেন একটা। টাইম ফ্রেমে মনে হয়, টাইম ফ্রেমে মনে হয়, না না কোথায়? এই জায়গাটা দিবে মনে হয় আছে ভাই, এই জায়গাটাতে মনে আছে, এই যে চার্টেই থাকবো, চার্টে গিয়ে এই যে ক্যান্ডেলের চারটার উপর ক্লিক করলে মনে চার অটো স্ক্রল টাইপে বা আছে অফ হয়ে তো যাবে। ভাই, নিচে হ্যাঁ হ্যাঁ, নামে না করে একটু এখানে দেখেন তো। ক্যান্ডেলটা এই যে যেটা আছে না, ওটার উপরে চাপ দেন তো, ক্যান্ডেলস এর উপরে। ক্যান্ডেল ক্যান্ডেলস তো এর এটা উপর, ক্যান্ডেলস এটা তো তো ক্যান্ডেল এটা এটা করাই আছে। এটা তো এখন দেখছেন। আমি ল্যাপটপে ক্যান্ডেল করেন, দেখছিলাম ক্যান্ডেল আপনার ক্যান্ডেল ক্যান্ডেল ক্যান্ডেলে ক্লিক করেন। আচ্ছা, আপনি যান, আপনার 10 বার 100 বার গেল, আপনি 100 বার স্ক্রল করবেন, আপনি আমাকে বুঝান কোন জায়গায় আছে আপনার। ওই গেলাম ওই সময় কিছু মনে নেই। ভাই টাইম ফ্রেমটা মনে রাখেন তো, যদি বারে বারে জায়গা তো আবার আনতে পারবেন না নিচে। শাকিল ভাই, আপনি একটু টাইম ফ্রেমটা কোন ভাই, এখানেই মনে হয়, এখানে আমি, এখানে। কেউ কিছু বলবেন না, আপনি খুঁজে বের করবেন আপনার টাইম ফ্রেম কোন জায়গায় কি, আপনি খুঁজে বের করবেন। এখানে কেউ আপনাকে হেল্প করবে না, আপনাকে আপনার মতন করে আপনাকে জিনিসটা রাখতে হবে মাথায়। আচ্ছা শাকিল ভাই, এক মিনিট আপনি মোবাইলটা সোজা করেন মোবাইলটা সোজা করেন আপনি, এরপরে 3 ডটে ক্লিক করেন। এখন চার্টে গেলে পাওয়া যাবে, ক্যান্ডেল টাইপে গেলে পাওয়া যাবে। ক্যান্ডেল টাইপে ক্লিক, 3 ডট আছে না, 3 ডট, এই যে এই হ্যান্ড যে নিচে এনেবল টাইম, এটা অফ করে, এই যে অটো স্কল, হ্যাঁ এটা অফ, হ্যাঁ এবার যান, ঠিক আছে। এবার রোটেট করেন করে এবার যান আপনি, এখন ঠিক আছে। যান এবার যান। আপনাকে আজকে বের করতে হবে, আপনাকে বুঝাইতে হবে, কেউ আপনাকে হিসাব হেল্প নিকাশ করবে। শোনেন, আপনাকে এখন ভাই ছেড়ে বলেন। দেওয়া হয়েছে, মানে মেন কথা হলো যে আপনাকে এখন 10 তলায় আগুন লেগেছে, এখন আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি এখন নিজেকে কিভাবে বাঁচাবেন সেটা আপনি জানেন। আমি এই জিনিস কিন্তু মানে পারি না, এই দিয়ে আমার ফেস লাগে সবচেয়ে বেশি। ওখানে ছিলাম। ইমতিয়াজ ভাই, ট্রেডিং নট ফর ইজি ভাই। আমি প্রথম দিন আপনাকে এদেরকে একটা কথা বলেছিলাম যে ট্রেডিং এ যখন বসবেন, বউ বাচ্চা সবারই কথা, মা বাপ ভুলে যাবেন। আমি খারাপ একটা এক্সাম্পলও দিয়েছিলাম গাজী ভাইয়ের বেলায়। জি। জি জি জি, আমার মনে আছে ভাই এখনো। এর লেগে ভাই চেয়ারে বসার আগে আমি এই কথাটা বারে বারে প্রতিদিন মনে করি। শাকিল ভাই, আপনার ভাই আমার মাইকটা ড্রয়িং অফ হয়েছে। রাখেন গাজী ভাই, আপনার মাইকটা অফ রাখেন, অনলি ফর ইমতিয়াজ ভাই ওপেনিং। শুভ, তুই মাইক অন কর। হ্যাঁ জরুল ভাই এবং কারিম, এই দুইটা পার্সন অন করবে। জি ভাই, জি ভাই। করিম ভাইয়ের কি খবর, মাইক অন হয় না কেন? আচ্ছা শাকিল ভাই, আমি জিনিসটা বুঝাই বলি। চুপ আমি চুপ। সাপোজ মনে করি আমি টিচার, আমি বলি সাপোজ আমি আমার একজন কথা টিচার, হলো এখন যে আমি তার উনি মাল। কেন এতক্ষণ ধরে ওয়েট করবেন, উনি কেন, কিভাবে মার্কেট তোরা রিড করালি, কিভাবে ধরালি, যে উনি মার্কেটটাকে বুঝতে পারতেছে না। ওনার শাকিল ভাই, না গাফলতি না, ওনার উইকনেসের জন্যই তো তোদেরকে দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। আমি একজন সাপোজ টিচার, এখন আমি তারে মারলাম, তারে কাটলাম, এখন সে যদি ভাই নিজের থেকে না নিতে চেষ্টা করে ভাই, তাহলে আমি কেমনে বুঝাবো? তারে আমি রাস্তা দেখা দিলাম, সে যদি রাস্তা না হাঁটে, তাহলে আমি কি তারে ভাই বাসায় পৌঁছে দিয়ে আসবো? আপনি আমার এটা বলেন।
আমি একটা দুটো লম্বা ক্যান্ডেল স্টিক দেখালাম, তিনটা স্ট্রং ইস্যু দেখালাম, যে তিনটা আমি স্ক্রিনশট তুলে তো দিয়ে দিলাম মনে হয়, তিনটা স্ট্রং, সেই জিনিসটাও তো দেখলাম দেখাইলাম। তো এখন আমি ভাই 2-3 বোঝানোর পর যদি আমি না বলতে পারি ভাই, তাহলে সেটা আমার অক্ষমতা, আমি ক্ষমা চাচ্ছি, বা আমার হাতে কিছু করার নাই। তারপরে ভাই ইমতিয়াজ ভাই ভাই যে স্ক্রিনশট দেয় না গ্রুপে, তো উনি ওই যে লজিক, অন্য লজিক ভাই আমি জিজ্ঞাসা করছিলাম, SMS করছিলাম আর কি, বুঝছেন? তো উনি অন্য লজিকে এন্ট্রি নেই, তো এইগুলো স্ক্রিনশট দিছিল আর কি। তো আমরা যেগুলা দিই মনে করেন, আমি তো যেগুলা দিই আমি সবগুলো মার্ক করে করে দিই যে কি কোন লেভেলটা কি আসে বিষয়। ঠিক আছে ঠিক আছে, ইয়া পরে কি কয় ভাইয়ের নাম কি? ভাই আমি বলতেছিলাম জহিরুল ইসলাম। জহিল ভাই যে কথা বলছে এটা 100% সত্য। আমি আমি যেভাবে ট্রেড নিই না বা নিচ্ছি, এই ট্রেড গুলি আমি আমার মতন করে আমি যেভাবে ওগুলো বাদ নিজের দেন ভাই, ওগুলো বাদ দেন, ট্রেডমেট বাদ দেন। এইখানে ইমতিয়াজ ভাই, এখন আমি একটা কথা বলেছি, প্রথম দিক থেকে আমি একটা কথা বলেছি যে ভাই আমি আপনাদের মন মতন নিব না, আমি আমার মন না মতন না নিব। এটা আপনি না, অন্য অবশ্যই আমি তো লজিকের এই ট্রেড জন্যই নিয়েছেন, আমি বলি আমার কথা শেষ করতে দেন। আপনি অন্য লজিকের ট্রেড নিয়েছেন, আমি সেই লজিক আমি কাউন্ট করব না। না না, আপনার কথা তো ঠিক আছে। আমি তো এই কারণেই তো আপনার কাছে আমার ভর্তি হওয়া, কারণ আমি এই জিনিসগুলি জানি না। এই যে জিনিসগুলি জানি না, এই কারণেই ভর্তি হওয়া, যে এটা আসলে মূলত নিয়মতান্ত্রিক ভাবে যে ট্রেড গুলি মানুষ করে, আমি ওইভাবেই শিখতে চাইতেছি আর কি। আমি যেভাবে করতেছি এটা আপ- এইভাবে কেউ করে না আর কি। আমি যে আপনাদেরকে যেভাবে লাইভে নিয়ে এসেছি, আমার অ্যাডমিন মানে নিয়ে এসে বুঝাইতেছি, যেভাবে স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে ড্র করতে বলতেছি, কোন মেন্টর আপনাদেরকে এতখানি সময় দেওয়া করাবে? না ভাই, কেউ করাইবে এটাই না, যেটা সত্য, এটা সত্য, এটা এটাই এরকম কেউ করে। এটাই তো ভাই। তারপরে ভাই যে আপনার আগে ভাই প্রিভিয়াস দুইজন দেখাইছে ভাই, ওইটা তো ভাই আপনি ফলো করলে ভাই করে দিতে পারতেন, যেহেতু আপনার খেয়াল না থাকলে ভাই খেয়াল হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু আপনার আগে দুইজন দেখাইছে ভাই। এটা কি আফসার ভাই না, এটা কে স্ক্রিনশট করছে কে? আমি ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই না? তো ইমতিয়াজ ভাই এখানে বলেন, এখানে ভুলটা কিসে বলেন দেখি, আপনি বলেন, আপনার সময় থেকে 2 মিনিট, আপনি বলেন ভুলটা কিসে। ইমতিয়াজ ভাই, আমি আচ্ছা একটা সহজ ভাবে একটা কথা কই ভাই। বলেন ভাই। আপনি বড় ভাই, খারাপ অনেক ছোট ভাই আছে, ওইভাবে এক্সাম্পল দিলাম না না আমি। না না ঠিক না না, আছে সবাই সমান এখন। না এখন ভাই, আমি সবাই সমান। এখানে আমি খারাপ ভাষায় যদি কথা বলতে যাই, অনেক ভাবে খারাপ ভাষায় হয়ে যাবে, এত দিকে যাচ্ছি না, হয়তো বা অনেকে আপনার সেন্টিমেন্টে লাগতে পারে। এক সহজ ভাষায় একটা ভদ্রভাবে একটা কথা বলে দি ভাই, ঠিক আছে? বাচ্চা যদি না কাঁদে, মা কখনো দুধ দিবে না, এটা কিন্তু চিরন্তন বাস্তব। না, এটা সত্য, এটা তো অবশ্যই তো সত্য। আপনার কোন আপনি যদি জায়গায় ভাই উইক আপনার আছে? উইকনেসটা আমাকে শুভ, না আমি শেয়ার করেন, কথা আমি বলতেছি রে ভাই, তুই ভালো মতন জানিস এই জিনিসটা আমি খুবই ঘৃণা করি। আপনার কোন জায়গায় উইকনেস আছে? আপনার তিনজন যে অ্যাডমিন প্যানেলের দায়িত্বে আছে, মানে এই আপনাদের ব্যাচেরটাই, তো অ্যাডমিন প্যানেলকে আপনি বলতে পারেন না, আপনার সময় নিয়ে বলতে পারেন না, বা কোনো সময় বলতে পারেন না যে ভাই আমার এই জায়গায় উইক আছে, এই জায়গায় প্রবলেম হইতেছে, আপনি মার্কেটকে সময় দিতেছি ভাই, বুঝতে পারেন না, আমাকে আমার জায়গাটা ধরাই দেন। তার মানে না, কি? এটা আমার তাদের কোনো দোষ নাই ভাই, আসলে এই দোষটা ওটা আমারই। আমি আমি তো আসলে তাদের দোষটা তো আপনাকে দিতেছি, যে আপনি আপনার জিনিসটাকে আপনি পুরোপুরি ভাবে আপনার আপনার মতন করে নিতেছেন না। আচ্ছা, এখন আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন শাকিল ভাই আমার এই যে হিসাবটা, যে মানে আপনার যে থ্রি ক্যান্ডেল কালার ক্যান্ডেলের যে হিসাবটা, এটা আমার একটু আপনি নিজে আমার একটু দেখাইতেন। আশা করি নেক্সট টাইম আর বলতেই না। আচ্ছা, এরপরে এরপরে এখানে আমি আপনাকে যদি দরকার হয়, এখানে এখানে দরকার হয়। আচ্ছা আমি বলি, আমি এখানে একটা কথা বলবো, যে জহুরুল ভাইকে আমি যে জায়গায় বারবার ধরতে বলতেছি, এই জায়গাটা ফাইন্ড আউট করতে পেরেছে কে? আমি আপনি পেরেছেন? কোন জায়গায় ফাইন্ড আউট, আমি কোন জায়গায় ধরতে বলেছি? জি কোন জায়গার জন্য বারবার ইমতিয়াজ ভাইকে আমি বারবার ব্যাকে নিয়ে আসতেছি, ধরতে পেরেছেন? জি ভাই। দুইজন পার্সন ছাড়া কি আর কেউ পারে নাই? ভাই আচ্ছা সুমন ভাই, এখানে আপনি বুঝান, ওনাকে নিয়ে যে পাই টু পাই কিভাবে কি করতেছে, এটা আপনি পাই টু পাই ওনাকে এভাবে বুঝান। আচ্ছা আচ্ছা ইনস্টিটিউটে আপনি 17 5-এ যান, 17 5-এ। 17-5 গেলাম। হ্যাঁ হ্যাঁ, উপরে যান, ক্যান্ডেলটা ইয়া, হ্যাঁ হ্যাঁ, ওখানে কন্ট্রোল করে নিচে 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 আর নিচে আমার এটা আপনার উপরের উপরের ওই আপনার ইয়া উপরে হরিজন্টাল আচ্ছা, না এটা ড্র করে না করে ইমতিয়াজ ভাই, আপনি কি জানেন যে, 3 ক্যান্ডেলস রুলসটা কি জানেন ভাই? না, আমি তো শুভ জানি না। ভাই, আচ্ছা সুমন ভাই, আগে ওনাকে বলেন থ্রি ক্যান্ডেলস রুলসটা কি, আগে ওনাকে বলেন যে থ্রি ক্যান্ডেলের রুলসটা কি। ইনস্টিটিউটে প্রথমে যেখানে যেখানে কালার চেঞ্জ লেভেল আছে, আরে আপনি ভাই কেন বলতেছেন? কালার
আপনাকে বলতেছে, আপনি ওনাকে ও প্রশ্ন সরি, করেন। ও আচ্ছা আচ্ছা, যে আপনার ওই যে থ্রি ক্যান্ডেল রুলসটা তো আপনার জানা আছে তাই না? ক্যান্ডেল, আমার টাইমটা বলেন, টাইমটা বলেন। আরে ভাই না না আসো বাদ ভাই, যে দেন, আমি বলতেছি। আমাদেরকে আমাদেরকে ইমতিয়াজ ভাই, আমি বলি শুনেন, থ্রি ক্যান্ডেলস রুলসটা বল- কি আপনার জানা আছে? না, আমার জানা এক নাই কথা বলে এটা, দিই। এডিট তো আমি জানি না, এডিট তো আমি জানি না, তো আমি পারবো কিভাবে? হাই হাই, আচ্ছা, আসলে প্রথম আপনি দিন বুঝান, ক্লাস আমি নাই। কিসের ওপর করেছেন? থাম, প্রথম দিন ক্লাস কিসের ওপর করেছেন? অ্যান্সার দেন, প্রথম প্রথম দিন দিন, ক্লাস কিসের ওপর করেছেন? প্রথম দিন তো আপনি এটার উপরই করাইছেন, কিন্তু আমি আসলে ওইভাবে ওইভাবে বুঝি নাই। আমার ভাই নিজের ওপর জিদ উঠতেছে। 3 দিন ধরে আমি এই যে ক্লাস শুরু হয়েছে কয় তারিখ থেকে, মনে হয় 17 তারিখ থেকে। এই যে 6 দিন আমি কি বাল শিখাইলাম, আমার নিজের উপর এখন জিদ উঠতেছে ভাই। মনে হইতেছে, এমন জিদ উঠতেছে মনে হচ্ছে আমার পিসি মিসি ভেঙ্গা ফেলাই আমি। আচ্ছা আকিল ভাই, রাগ করেন না, আর এই 5 মিনিট দেখাই দেন, আমার আমার ক্লিয়ার হয়ে যাবো। সেদিন ভাই আমি তো বুঝাইলাম।